এই কমপ্লেক্স সেন্টেন্সেও কয়টা ক্লজ থাকে? দুইটা ক্লজ থাকে। এখানেও দুইটা ক্লজ, এখানেও দুইটা ক্লজ থাকে। কমপ্লেক্সে একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট, দুইটা ক্লজ থাকে। এই ক্লজ মানে কি? কে বলতে পারবে ক্লজের সংখ্যা কি? group of word, গ্রুপ অফ ওয়ার্ড অথবা ওয়ার্ড জোর দেওয়া, জোর দেওয়া। তো সেন্টেন্স এখানে একটা ভার্ব থাকবে, ভার্ব থাকবে। active verb। ভেরি গুড। এগুলো হচ্ছে ওই যে যারা বেসিক থেকে ইংলিশ শিখাবে বা ছোটবেলা যারা শিখে আসছি সেই সব কথাবার্তা। এখন আমরা রক্তে মাংসে নিব, বলি না আমরা রক্তে মাংসে গ্রামার নিব, যাতে করে আমাদের ভিতর থেকে অটোমেটিকলি চলে আসে। দেখো ব্যাপারটা কিরকম হয়। ক্লজের এত ভাই কিছু জানি না, এত কিছু দরকার নাই। এটা হচ্ছে এই জিনিসটা, বাক্যাংশ লিখতে গিয়ে আমার হাতটা মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল। দেখ part of sentence, part of ক্লজ কয়টা, সাবজেক্ট কয়টা, সরি সাবজেক্ট কয়টা, ফাইনাইট ভার্ব না ইনফাইনাইট ভার্ব না নন ফাইনাইট, কিচ্ছু জানার দরকার নাই। বাক্য কার মাথায় আসবে? আমাদের মাথায় বাক্য আসবে না যখন কথা বলতে যাব। আমি তো জানি আমি কি বলতে যাচ্ছি, আমি জানি আমি কি বলতে যাচ্ছি, যে কি বলতে যাচ্ছি এগুলো আমার মাথায় আসতেছে না, বাংলায় আসতেছে না। তো আমাকে শুধুমাত্র একটু এখন অংশে অংশে জিনিসটাকে একটা জিনিস ভাবতে হবে, আর কিছু নেই। এবং এটা ভাবারও কিছু নেই, একদম ইজি, একেবারে ইজি। ধরো আব্দুল আওয়াল, হ্যাঁ আওয়াল, আওয়াল একটু বোর বোর ফিল করতেছে, তো আওয়ালকে নড়া দেয়। আওয়াল আমার বাড়ি আসলে আমরা মার্কেটে যাব। এখানে কয়টা বাক্য? দুইটা, মানে একটা সেন্টেন্স কিন্তু মানে এই তো পড়ছিল আর ফান্দের চাপে পড়ে গেছিল দুইটা বলি। ভেরি গুড। সেন্টেন্স একটা কিন্তু অংশ দুইটা না? অংশ দুইটা। দুইটা ক্লিয়ারলি বুঝাচ্ছে, দুইটা অংশ যে। জি জি, একটা আমার হচ্ছে মাথায় আসবে না, আমার বাড়ি আসলে, আরেকটা হচ্ছে আমরা মার্কেটে যাব। রাইট। তো এই সেন্টেন্সটা আমার মাথায় আসবে না, মানে বাংলা তো আমাদের মাথায় আসতেছে। আওয়াল আমার বাড়ি আসলে একটা অংশ নাকি? একটা অংশ, জি। আর আমরা মার্কেট যাবো এটা আরেকটা অংশ, দুইটা অংশ না? অংশ এক, অংশ দুই নাকি? এটা অংশ এক, একটা অংশ দুই। আমরা কি বলছিলাম? বাক্যাংশ, পার্ট অফ সেন্টেন্স। তার মানে এটা একটা ক্লজ না? জি ভাইয়া। এটা ক্লজ না? আচ্ছা এটা কি ক্লজ? জি, এটা একটা ক্লজ না? এই ক্লজটা আওয়াল আবার বাড়ি আসলে, এই ক্লজটা কি একাই একা বুঝতে পারে? না না, আমরা মার্কেটে যাব, এটা কি একা একা বুঝতে পারে আমরা মার্কেটে যাব? জি জি হ্যাঁ, জি, এটা পারে। ইন্ডিপেন্ডেন্ট। এটা পারে না একটা সেন্টেন্স হতে? জি ভাইয়া। উইল গো টু মার্কেট, এটা কি পারে? না, পারে না, সম্পূর্ণ হয় না, এটা ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। জি, যেই অংশটা একা বুঝতে পারে না সেটা ডিপেন্ডেন্ট। তার প্রথম অংশটা দিয়ে আমাদের ফিলিংসটা তার পুরোপুরি বোঝা যাচ্ছে না। রাইট। আমরা আওয়াল আমার বাড়ি আসলে, তারপরে ভাই কি কান পেতে আছে কি ভাই? আমরা মার্কেটে যাব। আমরা মার্কেটে আওয়ালের বিরিয়ানি খাওয়াবেন নাকি আওয়ালের সাথে ঘুরতে যাবেন নাকি আওয়ালে নিয়ে মুভি দেখবেন, পুষ্পা 2 কি হবে বলেন? So I am waiting to hear something more because it hasn't completed the entire meaning. It hasn't given me the complete sense. এই অংশটা একাই বুঝতে পারে, এই জন্য এটা বলে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ওকে, এইটাকে। আর ডিপেন্ডেন্ট। এখন ভাইয়া মাথায় তো জটিল বাংলা আসে না, আমরা তো অনেক সহজ সরল মানুষ। আমরা স্টার জলসা দেখি না, আমরা থ্রিলার মুভি দেখি না, জটিল বাংলা তো মাথায় আসে না। বাংলা কি জটিল আসে? আমরা তো শিখেছি বাংলা টু ইংলিশ। আর মাথায় বাংলা যেটা আমরা লিখতেছি ঠিক আছে, কিন্তু ভাই কমপ্লেক্সে তো মার্কস আছে। ওকে, ভালো কথা, কমপ্লেক্সে মার্কস আছে। এটা তো জটিল বাক্য, তো বাংলায় তো জটিল আসবে না। বাংলায় কি জটিল আসবে? বাংলা বুঝবে কেমনে? আমার যে এটা জটিল করে বাংলা মাথায় আসতে হবে। যেহেতু এখানে মার্কস আছে আর জটিল বাংলায় বাংলা আসে না, সেহেতু আমরা এখানে একটা খেলা খেলবো, ছোট্ট খেলা। আমরা এটাতে ইচ্ছা করে কমপ্লেক্স বানাবো। হঠাৎ করে লিখতেছি 2-3 লাইন প্যারাগ্রাফে,
কমপ্লেক্স দেওয়া হয় না, কেমনে কমপ্লেক্স বানাবো? তো কমপ্লেক্সের ব্যাপারটা কি? কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্স মানে হচ্ছে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কি? একটা এর উপর নির্ভর করে। একটা এই বানানো সেন্টেন্সের উপর হয়েছে নাকি? নির্ভর না করে ভাই, পরের ফোকাস সেন্টেন্স করো। হবে। অনির্ভরশীল। ওকে, এটা না মানে নির্ভর করে না? তার মানে এটাকে কি আমরা কি বলতে পারি? খোড়া। বলতে পারি। ভাই খোড়া কিভাবে বানাবো? আই ইট রাইস। এই আই ইট রাইসটা তো ভাই কি, এটা কি ইন্ডিপেন্ডেন্ট না? এটা ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ না? ভাইয়া। একা বলতে পারবে Yes. না। তার মানে এটা খোড়া না। এখন জি এটা খোড়া বানাইতে জি গেলে কি করতে হবে? ভাই আইএসএ মার্কস লাগবে। আপনি এখন ইন্ডিপেন্ডেন্ট বাদ দেন, আমার এখন খোড়া বানানো শিখেন। আমার খোড়া বানাইতে হবে, কারণ আমার কমপ্লেক্স আনতে হবে। দুঃখ করে কমপ্লেক্স আমি কেমনে লিখবো? রাইটিং করতেছি 40 মিনিটের মধ্যে আমাকে পাস 2 করতে হবে। আমার প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ আছে, আমি এখন পর্যন্ত একটা কমপ্লেক্স সেন্টেন্স আনতে পারিনি। আমাকে কমপ্লেক্স সেন্টেন্স আনতে হবে, তার মানে আমাকে একটা ডিপেন্ডেন্ট ক্লজ লিখতে হবে। তো আমি কিভাবে এটাকে ডিপেন্ডেন্ট করবো? খোড়া বানাবো কিভাবে? এই সিম্পল একটা ইন্ডিপেন্ডেন্ট কে এইখানে যদি তুমি একটা লিখে দাও, ইফ দো WH word despite, in spite of, despite এর পর অফ হয় না, হ্যাঁ, in spite of, as, এগুলা যদি লাগাই দিই আমরা, তাহলে এটা ডিপেন্ডেন্ট হয়ে যায়। যেমন দেখো, আই ইট রাইস, হ্যাঁ, আমি ভাত খাই। লোকটা ভালোই ছিল, কারণ আমি যদি লিখি ইফ আই ইট রাইস, তাহলে কিছু শুনতে মন চায়? যদি আমি ভাত খাই, I will get fat অথবা কিছু একটা হবে, বা I will get sugar, বা my blood sugar will spike, কিছু একটা হবে না ইফ লাগাইলে? ইফ আই ইট রাইস, তাহলে কি তারপরে কিছু শুনতে মন চায়? ইয়েস অর নো? Yes, sir. মানে স্যার এটা কোশ্চেন বলো কি চলে আসে। কিছু একটা চলে আসে, রাইট? তাহলে তখন এটা ডিপেন্ডেন্ট হয়ে যায়। ইফ কন্ডিশনালকে 4টা নিয়ম শিখবা, তোমাদের লেকচার শিটে আছে। এখন না, টেন্সের ক্লাসের পরে, টেন্সের ক্লাসের পরে, এখন না। আমি যদি লিখি দো আই ইট রাইস, তারপরে কি হবে? কিছু একটা হবে। I don't get fat, I don't get sugar, my blood sugar does not spike, রাইট? কিছু একটা হইলো। কিন্তু যদিও আমি ভাত খাই, তারপরে কিছু শুনতে মন চায়? ইয়েস অর নো? Yes. আর যদি আমি দোটা না দেই, শুধু যদি লিখি আই ইট রাইস, তাহলে শুধু সিম্পল সেন্টেন্স হয়ে যাবে, মানে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হয়, এক্স্যাক্টলি। ওকে, এটা বুঝলাম। আমি যদি লিখি এরকম আই, সরি 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 সরি, একটু দাঁড়াও। মজা পাচ্ছ? শিখতে কি ভালো লাগতেছে? একটু অন্যরকম না? ডিফারেন্ট না? খুব ইজি না জিনিসটা? আসলেই জি, আসলেই জি। এইভাবে আমরা যদি শিখতাম ছোটবেলায়, আমরা এখন ইংলিশে অনর্গল কথা বলতে পারতাম। দেখো মজার বিষয়, দেখো কেমনে তুমি একটা জিনিস নিয়ে খেলতে পারো। আই এম পুয়ার, আই ডোনেট মানি, দুইটা আলাদা আলাদা সেন্টেন্স হয় না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ডোনেট মানে দান করা, কি দান করি? অবজেক্ট। কে দান করে? আই। তাকে নিয়ে কথা বলছে? আই কে নিয়ে কথা বলছে, আই এম পুয়ার, রাইট? দুইটা সেন্টেন্স ধরো তুমি রাইটিং এ লিখতে গেলে, এখন হঠাৎ করে মনে করলা কি, না আমি এভাবে লিখবো না, মুছি এভাবে করে না লিখে আমি আরেকটু একটা কম্পাউন্ড বানাইতো। ওকে, তাহলে তুমি এটাতে মুছে দিলা, হ্যাঁ? তোমার খাতে মুছো না, তুমি তোমার খাতে লেখা রাখো। তাহলে কি করি ভাই, একটু বড় করে তো দেখি সুন্দর হয় কিনা। আই এম পুয়ার, এখানে কি একটা বাট হবে না? কি হবে বলো? আই ডোনেট মানি, But এখানে কি হবে? একটা কনজাংশন হবে না? but হবে। হয়ে গেল কম্পাউন্ড না? হ্যাঁ, ইয়েস অর নো? হ্যাঁ।
না ভাইয়া করেসপন্ডেন্ট লিখবো না, আমার আরো বেশি লাগবে মার্কস আইপিএস এ। আমি সমবায়ের স্টুডেন্ট, আমি ব্রিডিং গ্রাউন্ডের স্টুডেন্ট। এটাতে কি করা যায় ভাই তাহলে? এটাতে খোরা বানাই দিই। তো Go, I তো have a I poor. Though I am I poor, I am I don't- poor. যদিও donate আমি money? গরিব, আমি টাকা ডোনেট করি। হয়ে গেল কি? complex. Complex. কমপ্লেক্স। ভেরি ভেরি গুড, 7+।